জুনিয়র ফুটবলারদের ওপর ভরসা রাখবে ইস্টবেঙ্গল। নতুন মরশুমের জন্য কোন কোন ফুটবলারকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল? লাল হলুদ শিবিরের সঙ্গে একাধিক নাম যুক্ত করে শুরু হয়েছে জল্পনা। নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না, তবে আগামী মরশুমে দলেরই যুব ফুটবলারদের ওপর আরও বেশি আস্থা দেখাতে পারে ক্লাব। সিনিয়র দলের পাশাপাশি ইস্টবেঙ্গলের যুব দল এবারের মরশুমে বেশ ভালো খেলেছে। আরএফডিএল ও ফেডারেশনের বয়স ভিত্তিক প্রতিযোগিতায় সাড়া জাগিয়েছে ইস্টবেঙ্গল। হেড কোচ কার্লোস কোয়াদ্রাত নিজেও জুনিয়র ছেলেদের প্রশংসা করেছেন। আঞ্চলিক পর্বের দলের একাধিক ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন সিনিয়র দলের হেড কোচ। ইস্টবেঙ্গলের বয়স ভিত্তিক দলের সামনে রয়েছে ট্রফি জেতার সুযোগ। শিবিরের উঠতি প্রতিভাদের আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত করেছেন। কোয়াদ্রাত এটাও মনে করিয়ে দিয়েছেন, ভালো খেললে জায়গা হয়ে যেতে পারে ইস্টবেঙ্গলের সিনিয়র দলে। চলতি বছরে লাল হলুদ জার্সি পরে একাধিক উঠতি ফুটবলার নজর কেড়েছিলেন। সায়ন ব্যানার্জি, আমন সিকে, বিষ্ণু পিভি, জেসিন টিকে যুব ফুটবলারদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম। ভুললে চলবে না, কম বয়সী মহেশ সিং ইস্টবেঙ্গলের হয়ে খেলেই নিজেকে জাতীয় দলে প্রতিষ্ঠা করেছেন। বিগত কয়েক মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে একাধিক অখ্যাত ফুটবলার নিজেদের চিনিয়েছেন। ইন্ডিয়ান সুপার লিগে কম অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলারদের ওপর খুব কম কোচ ভরসা রাখেন। কার্লোস কোয়াদ্রাত জুনিয়রদের নিয়ে কাজ করতে পছন্দ করেন, সেহেতু আশা করা যায় আগামী দিনে লাল হলুদ জার্সিতে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে। কলকাতা 24/7.in।